90 দশকে আমরা একটা অ্যালবাম করি মেলা শিরোনামে, এবং টাইটেল ট্র্যাকটা ছিল মেলা। এবং এতে আনন্দের বিষয় ছিল যে আমরা লালন শাহের অনেক ভক্ত বাউলকে আমরা পেয়েছিলাম এই আমাদের সঙ্গে। আমাদের ব্যান্ডের প্রতিষ্ঠাতা 1970 সালে, কিন্তু তার আগে আমরা এক একজন বিভিন্ন ব্যান্ডে পারফর্ম করতাম, কেউ আল্ট্রাসনিক্স, কেউ অস্থির, এরকম বিভিন্ন ব্যান্ড থেকে আসা একটা দল করি আমরা 77-এ। আমাদের ম্যানেজার ছিলেন হাফিজুর রহমান, আমার বেস গিটারিস্ট মুরাদ রহমানের বড় ভাই। উনি নাম দিলেন ফিডব্যাক 20th সেঞ্চুরি। সেই থেকে আমাদের যাত্রা শুরু হলো এবং আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা কন্ট্রাক্টে পেয়ে যাই সপ্তাহে 3 দিন বাজানোর। এই শুরু হলো আমাদের ফিডব্যাকের যাত্রা, 20th সেঞ্চুরি যাত্রা। তারপরে এক পর্যায়ে কেউ কেউ বিদেশ চলে যায় পড়ালেখার জন্যে। মাকসুদের পেয়ারু জয়েন করে 1978 সালে। তারপর তো আমরা চলছি দীর্ঘ সময়। একসময় মনে হলো যে এই 4 দেওয়ালের মাঝখানে গান না করি, কেননা বাইরে অনেক দর্শক রয়েছে, তাদের জন্য গান করি না। সেই থেকে বাংলা গানের করার ইচ্ছাটা হলো এবং অবশেষে 1985 সালে আমরা একটা বাংলা গানের সংকলন বা ক্যাসেট করি ফিডব্যাক শিরোনামে। এর মাঝে আমরা মাকসুদের পেয়ারু জয়েন করার পরেই 20th সেঞ্চুরি বাদ দিয়ে শুধু ফিডব্যাক নামে পরিচিত থাকি এবং সেই থেকে আমাদের যাত্রা। হোটেলে যখন বাজাতাম স্বাভাবিক আমরা গান কাভার করতাম ইংরেজি গানের। তখনকার দিনে জনপ্রিয় বিভিন্ন গান, ডিপ পার্পল, সান্টানা, বিটলস, এই ধরনের গানগুলি আমরা মূলত করতাম, বা বব মার্লির রেগে। এবং দর্শক শ্রোতারা চাইতো সেভাবে চেষ্টা করতাম তাদের ইচ্ছা পূরণ করার। 90 দশকে আমরা একটা অ্যালবাম করি মেলা শিরোনামে, এবং টাইটেল ট্র্যাকটা ছিল মেলা। এবং মেলার ভাবনাটা আসে যে আমাদের দেশে উৎসব সঙ্গীত খুব বেশি নাই। ধরেন ঈদে বা বৈশাখে বা অন্যান্য উৎসবে যে গান হয়, সেটা মাথায় রেখে আমরা পয়লা বৈশাখের একটা গান তৈরি হলো। মাকসুদ সাহেব লিখলেন, সুর করলেন, সবাই মিলে বসে কম্পোজিশন করলাম। তারপর ইতিহাস। মেলার অ্যালবামে যারা অ্যাপিয়ার করেছে তারা হচ্ছে মাকসুদ হক, পিয়ারু খান, লাবুর রহমান, সেকেন্দ্র আহমেদ খোকা এবং আমি। 1994-তে রিলিজ পাই বঙ্গাব্দ 1400। এই নামটা কিন্তু একটা সময়কে বলা, বঙ্গাব্দ 1400। এবং সেই সময়কার আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং এই তরুণ সমাজের বিভিন্ন জিনিস প্রতিফলিত হয় এই গানের কথাগুলির মধ্যে, অ্যালবামের গানের মধ্যে। এবং তা হতেই পারে, একজন শিল্পীর তো মাঝে চেতনা থাকে, সমাজ চেতনা এবং অন্যান্য বিষয়গুলি কাজ করে, সেগুলিতে নিয়ে গানের কথাগুলি লেখা হয়েছিল এবং শুরু করা হয়েছিল এবং 94 সালে রিলিজ করা হয়। বঙ্গাব্দ 1400-এর কাভারটাও একটা অভিনব বিষয় ছিল। এর আগে কখনো এরকম হয়নি। ক্যাসেটটা খুললে 4 পাতা খুলে যায় এবং তার মধ্যে গানের কথা এবং সমস্ত গানের সিকোয়েন্সগুলি ছিল। সেটা একটা খুব নতুন বিষয় ছিল আমাদের দেশের অডিও ইন্ডাস্ট্রির জন্য। এবং কাভার ডিজাইনটা আনলাভ করেছিল খুব সুন্দর। এবং আমাদের যেটা পরিচ্ছদ ছিল, পোশাক ছিল, সেগুলিও ক্যাটসাই ডিজাইন করেছিল আমাদের জন্য বিশেষভাবে। এই পুরো বিষয়টা ছিল আমাদের দেশে একটা নতুন ভাবনা। 96 সালে আমরা রিলিজ করি বাউলিয়ানা, এবং এই অ্যালবামটার করার পিছনে একটা ভাবনা কাজ করেছে। এর মাঝে আমরা একটা একক গানের ক্যাসেট করেছিলাম, অত্যন্ত সফল, আব্দুর রহমান বয়াতি সাহেবের সঙ্গে, আমার দেহগড়ি। এবং এই গানটা থেকেই আমরা বুঝতে পারি যে লোকসঙ্গীতের একটা এবং আমাদের যে পাশ্চাত্য সঙ্গীতের একটা মিশ্রণ একটা ব্যাপক জনপ্রিয় হতে পারে। তো সেই আলোকে আমরা একটা পুরো অ্যালবাম করি আমাদের লোকসঙ্গীত আর আমাদের ধারা, যে ব্যান্ড সঙ্গীতের ধারা, পাশ্চাত্য সঙ্গীতের সব মিশ্রণে। এবং এতে সবচেয়ে আনন্দের বিষয় ছিল যে আমরা লালন শাহের অনেক ভক্ত বাউলকে আমরা পেয়েছিলাম এই আমাদের সঙ্গে, যেমন হিরু শাহী, তাদের মধ্যে অন্যতম। তো এটা আমার কাছে খুব, এটা আমার মনে হয় এটা একটা প্রাপ্তি মনে হয় যে এরকম বড় বড় বাউলের সাথে একই স্টুডিওতে গান করা এবং বাজানো, তাদের সঙ্গীতকে ধারণ করা, তাদের সাথে কাজ করা, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের জন্য ছিল। এবং এটা আমি
সংরক্ষণ করছি আমার নিজের কাছে।